রাসূল বলেন, ও খাদিজা, ঠিক আছে, যাও যাও, আমি তোমাকে কবরের মধ্যে নামাবো। এখন আমার নবী প্রশ্ন করে, খাদিজা, তোমাকে কবরের মধ্যে যদি আমি নামাই কি হবে? খাদিজা, কেনই বা তোমাকে নামাতে হবে? আমি নামাইলে কি লাভ হবে একটু বলো শুনি। আম্মা জান কান্না করে আর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনি এমন মায়ার নবী, আপনার চেহারা মুবারক যদি কেউ স্বপ্নেও দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহু আকবার। নবী গো, আপনি যদি আমি খাদিজার কবরের মধ্যে নামেন, আমি খাদিজার কবরটার মধ্যে যদি আপনি রাসূলের পা মোবারকটা লেগে যায়, আপনার পা মোবারকের বদৌলতে আমি খাদিজা বিশ্বাস করি আমার কবরের মধ্যে কোনো আযাব হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আরেকটা জিনিস চাই। বলে, খাদিজা, তুমি আরেকটা কি চাও রে খাদিজা? আমার নবী ডাক দেয়, আমার আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী গো, আমি আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনার পুরান চাদর মোবারক আমি খাদিজারে পরাইয়া কাফনের কাফন বানাইয়া দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলে বসতে পেরে আমরা খুশি নাকি বেজার? আর একটু জোরে বলেন, খুশি নাকি বেজার? তো খুশির আওয়াজ কি কম হয় নাকি বেশি হয়? আস্তে হয় নাকি জোরে হয়? জোরে হয়, ঠিক না? কারণ এই মাহফিলে চাইলেই সবাই বসতে পারে। এই মাহফিলে চাইলে সবাই বসতে পারবে। এই মাহফিলে যাদেরকে আল্লাহ পছন্দ করবে, যাদেরকে আল্লাহ দয়া করবে, যাদেরকে আল্লাহ মায়া করবে, শুধু তাদেরকে এই মাহফিলে আইনা বসাইব। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে চাইলেও অনেকে বসতে পারবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেন না তারা এই মাহফিলে বসতে পারবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চায় সেটাই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া কোনো কিছুই হয়। এই জন্য শায়ের বলে, তুমি তো লাকুল কাদির, আল্লাহ বানা কত বাদশা রে ফকির, তোমার লীলা কুরুতের পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বেহেশতে হাওয়া আদম আল্লাহ নিষেধ করছে খাইতে গন্ধম, গন্ধম খাওয়াইয়া করিলা বেকারা। আরে গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুজনা পাঠাই দিলা দুনিয়ার মাজার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া কোনো কিছু হয়? কথা বলেন। আমরা এখন যে এই মজলিসে বসে আছি, এই মুহূর্তেও যদি আমি আপনি হাসপাতালে খবর লাগাই, দেখব অনেক মানুষ হাসপাতালের বেডের মধ্যে মৃত্যু শয্যায় পড়ে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কথা বলেন ঠিক কিনা? তারা বারবার তৌফিক চায় আল্লাহর কাছে, বলে, মালিক, একটা বার হইল আমাদেরকে একটু সুস্থ করে দেয়। ও আল্লাহ, যেখানে আপনার কোরআনের কথা বলা হবে ওই ময়দানে গিয়ে বসবো। আল্লাহ, আমাকে একটু আগের মতো হাঁটার মতো সুযোগ করে দাও। আল্লাহ, আমি একটু আপনার ঘর মসজিদে যাব, আপনি রহমানের কুদরতি পায়ে দুইটা সিজদা দিব। কিন্তু যতই কান্নাকাটি করুক, হাসপাতালের বেডের মধ্যে বসা যতবারই চায় মাহফিলে আইসা বসতে, কিন্তু বসতে পারে না। কারণ কি? কারণ তার অবস্থা পুরাই খারাপ, অসুস্থ। তাইলে তারে যে আল্লাহ অসুস্থ রাখছে আর আমার যে আল্লাহ অসুস্থ রাখছে, আল্লাহ একই না? একজনই না?
তাহলে আল্লাহ চাইলে আমারে তো তার জায়গায় রাখতে পারতো, আর তারে আমার জায়গায় রাখতে পারতো। পারতো কি পারতো না? পারতো না? তাইলে আল্লাহ চাইলে সবই পারতো। আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। আমাকে আপনাকে সুস্থ শরীর নিয়ে এই জান্নাতের বাগানে, এই জান্নাতের প্যান্ডেলে বসার সুযোগ করে দিয়েছেন। এই প্যান্ডেলটার কেমন দাম! এই প্যান্ডেলটা, এই ময়দানটার এত দাম। যদিও গতকালকে বা আগের 2-4 দিন আগে এটা একটা সামান্য মাঠ ছিল, খেলাধুলার মাঠ ছিল, যদিও এটা একজনের জমিন ছিল, কিন্তু আজকে মাগরিব থেকে যত সময়, যেই সময় থেকে কোরআনের আলোচনা করা শুরু হয়ে গেছে, এই সময় থেকে এটার কোনো সাধারণ মাঠ না, এই সময় থেকে এটার কোনো খেলার মাঠ না। আমার রাসূল জানায়া দেন, উম্মত রে, কোথাও যদি আল্লাহর কালামের কথা বলা হয় আর আমি রাসূলের হাদিসের বাণী শোনানো হয়, যদিও জায়গাটা ছোট হয়, যদিও জায়গাটা একটা খেলার মাঠ হয়, যখন থেকে কোরআনের আলোচনা করা স্টার্ট হয়ে যায় তখন আর ওই জায়গাটা ছোট থাকে না, খেলার মাঠ থাকে না। ওই জায়গাটা তখন আমার আল্লাহ জান্নাতের একটা টুকরা বানায়া দেয়, জান্নাতের একটা টুকরা বানায়া দেয়। এই ময়দানটা এখন জান্নাতের টুকরা। এখানে বসলে কি হবে? আমার নবী বলেন, এই ময়দানটার বসার সাথে সাথে আমাদের জীবনের সগীরা গুনাহগুলা আল্লাহ মাফ কইরা দিতেছে। যতক্ষণ আমি আপনি বসে থাকবো ততক্ষণ আমার আপনার আমলনামায় আল্লাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। এমন রহমানের বান্দা আপনি, আমি এমন রহমানের বান্দা, যেই রহমান আমাকে আপনাকে বড় ভালোবাসে, বড় মায়া করে। যদি আল্লাহ আমাকে আপনাকে মায়া না করতো, তাইলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় নিয়ামত যেইটা, সবচেয়ে দামি দামি নিয়ামত যেইটা, সেটা আমাকে আপনাকে দিতেন না। কথা বলেন ঠিক কিনা? দামি নিয়ামতের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ দামি নিয়ামত হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? আবার দামি নিয়ামত যদি আমরা তাকাই, আল্লাহর কোরআন 104 খানা কিতাব আল্লাহ নাজিল করছে, তার মধ্যে 4 খানা সবচেয়ে বড় কিতাব, 4 খানার মধ্যে আরো সবচেয়ে বড় কিতাব হচ্ছে আল কোরআন। সেটা আমাকে আপনাকে দান করছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে নবীও দিল শ্রেষ্ঠ, কিতাবও দিল শ্রেষ্ঠ, ধর্ম ইসলামও দিল শ্রেষ্ঠ, আবার শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়া করছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার কিতাবের মধ্যে তিনি এই হাদিসটা এইভাবে বলেন যে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রহমতের নবী জানায়া দেন, রাহমাতুল লিল আলামিন জানায় যে শেষ আমার উম্মতি মুহাম্মদের দাম এত। এই প্রসঙ্গে আমার নবী জানায় উম্মতি মুহাম্মদের দাম কত ও সাহাবী তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। তখন আমার নবী জানায় দেয় উম্মতি মুহাম্মদের দাম এত। বনি ইসরাইলের নবী, বনি ইসরাইলের জমানা নবীদের যেই দাম তার থেকে বেশি দাম আমার আল্লাহ আমার উম্মতদেরকে দিয়েছে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ, আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই সম্মানিত আমরা হয়েছি কার কারণে? রাহমাতুল লিল আলামিনের কারণে। কারণ আমার আল্লাহ যখন কিছুই ছিল না
আমার আল্লাহর তখন একটু প্রেম জাগছে, মানুষ বানাবে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, পরামর্শ করে, ফেরেশতা ও ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনের প্রতিনিধি বানাইতে চাই, আমি দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করতে চাই, মানুষ বানাইতে চাই। ফেরেশতারা বারবার নিষেধ করে, আল্লাহ না না না, দুনিয়ার জমিনে মানুষ বানাইবেন, তারা ঝগড়া ফাসাদ করবে, রক্তপাত করবে, ইবাদত করার জন্যই যদি বানান, আমরা তো আপনার ইবাদত বন্দিগিতে মশগুল আছি, আর কি দরকার মানুষ বানানোর। আল্লাহ কয়, ফেরেশতা রে, তোদেরকে আমি বানাইছি ইবাদত করার 24 ঘন্টা, সেটাও ঠিক আছে, কিন্তু তোদের সাথে আমি প্রেম লাগাইতে পারি না। আমার বড় প্রেম জাগছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইবো, তার মাধ্যমে আমি দুনিয়াতে প্রকাশ হইব, আমি আদম সন্তান বানাইব, একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে প্রেমের কারণে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনা শোনে, বলেন মায়ার ডুরি লাগা রে মদিনার শোনে। আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে চলে না তার প্রেম প্রীতি। খাস নূরে বানায় নবী প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, আমরার মায়ার ডুরি লাগাও রে মদিনার শোনে। উচ্চ আওয়াজে পড়েন মারহাবা। এই জন্য আল্লাহ মানুষ বানাইছে, আমার নবীকে বানাইছে। নবীকে বানানোর কারণে আল্লাহ গোটা জাহান সাজাইছে, একটাই কারণ, আল্লাহর প্রেম হইছে। প্রেম প্রেম প্রেমের জন্য আল্লাহ দুনিয়া বানাইলো, কুল কায়নাত বানাইলো, আসমান জাহান সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করলো। আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয়, মালিক আপনি বান্দাকে কতটা ভালোবাসেন, আপনি বান্দাকে কতটা মোহাব্বত করেন রে মাওলা, একটু জানতে চাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাবে, বান্দা আমি তোদের বান্দাদেরকে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে এতটা ভালোবাসি, এতটা মোহাব্বত করি। বান্দারে, ও বান্দা, দুনিয়ার জমিনে যদি কোনো মোহাব্বতের মায়ার তুলনা দিতে গিয়া উদাহরণ দিতে যাও, উদাহরণ দিতে গেলে সবচেয়ে মমতার উদাহরণ দেওয়া হয় মাকে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যদি মায়ের শ্রেষ্ঠ উদাহরণ দেওয়া হয়, কাকে দেওয়া হয়? মাকে না? মারে সবচেয়ে বেশি মায়ার মমতাময়ের উদাহরণ দেওয়া হয়। আল্লাহ কয়, বান্দা তুই একটু লক্ষ্য করে দেখ, আমি আল্লাহ তোরে কতটা ভালোবাসি। তোর মা তোরে ভালোবাসে। মাকে যদি বলি, ও মা, আপনার সন্তানকে আজকে অমুক জায়গায় জ্বালিয়ে দেওয়া হবে, মা যতই সন্তানের প্রতি রাগ হোক, অভিমান হোক, সব ফালায় ধরে দেওয়া যাবে না। না, আমাকে দরকার হয় পুড়ে দেও, আমার সন্তানটাকে আগুনের মধ্যে দিও না। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করলাম, মা আপনার সন্তান তো আপনাকে খাবার দেয় না, আপনার সন্তান তো আপনাকে দেখাশোনা করে না, আপনার সন্তানের জন্য আগুনে পড়তে আসছে। জবাব দেয়, মায়া, সন্তানের বড় মায়া, 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 মায়ার কারণে আমি
আমি সন্তানকে বাঁচাইয়া আমি মা জ্বলতে চাই। কথা বলেন ঠিক কিনা? বাবাকে শীতের রজনী, কোন শীতের রাত্রে দূর থেকে কাজ কইরা আসছে, রাত্রবেলায় অর্ধনিশি রাত্র হয়ে গেছে। যখন বাবা ঘরের মধ্যে প্রবেশ করবে, এমন সময় বাবা তাকে দেখে, আরে সন্তানের জন্য তো কিছু আনতে মনে নাই, সন্তানের জন্য তো মজা আনতে মনে নেই। এরকম অনেক সময় হয় কি হয় না? হয় না? বলে আরে সন্তান যখন আমাকে সকালবেলা গলা ধরে যখন আমার বুকের মধ্যে আমাকে জড়ায় ধরে বলবে বাবা মজা দেন, আমি সন্তানকে কি করব? বাড়ির মধ্যে আর বাবা ঢুকে না, রাত্রি অন্ধকারে আবার বাজারের মধ্যে দৌড় মারে। জিজ্ঞাসা করলাম বাবা মাত্রই তো আসলেন, অর্ধেক রাত হয়ে গেছে, বাজার দোকান খোলা পান কিনা তাও সন্দেহ, তারপরও কেন যান? সন্তানের জন্য না কিনলে কি হয়? কয় বাবা তুমি বুঝবা না, এটা হচ্ছে আমার বাবা আর সন্তানের মাঝখানে একটা মায়া। ঠিক না? কিসের জন্য মায়া? এই মায়ার জন্য সব করতে পারে, সব করতে পারে। এখন আল্লাহ কয় বান্দা তোর মা কিন্তু তোরে বানায় নাই, তোর বাবাও তোরে বানায় নাই। তোর মায়ের গর্ভে আমি শুধু তোকে লালন পালন হিসাবে তোর মার গর্ভের মধ্যে তোরে রাখছি। অর্থাৎ তোর মা হচ্ছে বারাটিয়ার মতো, কিন্তু বাড়ির মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বুঝেন নাই? আপনার একটা বাড়ি বানাইবেন, বাড়ি বানাইছেন, মনে করেন 5 তলা বিল্ডিং ঢাকা শহর বানাইছেন, আপনি ভাড়া দিয়ে এখানে থাকতেছেন, আপনি ঢাকা শহর বাড়ি ভাড়া দিয়েছেন। অনেকজন এরকম আছে না, ভাড়া দেয়। এখন যারা ভাড়া থাকে বলেন তো, এই আপনার বাড়ির জন্য তাদের বেশি দরদ হবে না আপনার বেশি দরদ? আরেকটু ভেঙে বুঝাই, মনে করেন আপনার ঢাকার বাড়িতে আগুন লেগে গেছে। কি লেগে গেছে? আগুন লেগে গেছে। এখন বারাটিয়ারা তাদের মাল সামানা নিয়ে বের করে ফেলছে। এখন আপনার মনে করেন বিল্ডিংও সব শেষ। এখন বলেন তো আপনার বেশি কষ্ট লাগবে না আপনার বারাটিয়ার? বারাটিয়ার যদিও হালকা পাতলা, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগবে কেন? আমার। কারণ বাড়িটা আমার নিজের, আর সে ছিল বারাটিয়ার। এরকম না? তো আল্লাহ কয় বান্দা আমিও তো তোরে বানাইলাম, তোর মা কিন্তু তোরে বানায় নাই, তোর বাবা কিন্তু তোরে বানায় নাই। আমি আল্লাহ যত্ন কইরা তোরে বানাইছি। বান্দারে তোর কোন জায়গায় কান দিলে তোরে সুন্দর লাগবে? তোর কান যদি আমি সামনে দিতাম তোরে ভালো দেখাইতো না। তোর কান দুইটা কানের জায়গায় লাগাইলাম। তোর চোখ দুইটা যদি কপালের মধ্যে দিতাম তোর চেহারা ভালো দেখা যাইতো না। আমি আল্লাহ মায়া কইরা তোর চোখের জায়গায় রাখলাম। তোর জবানটা আমি আল্লাহ দিলাম, সুন্দর একটা নাক তোরে দিলাম, চেহারার সুন্দর একটা আকৃতি তোরে দিয়া তোর মায়ের গর্ভে বারাটিয়ার জন্য পাঠাইলাম, বাড়া রাখতে পাঠাইলাম। শুধু তোর মা 10 মাস 10 দিন গর্ভে রাখার কারণে তোর মার যদি এত মায়া, তোর বাবার যদি এত মায়া, তাইলে আমি যে আল্লাহ বানাইলাম একটু দেখ না, চিন্তা করে আমি মাওলার কত মায়া। বুঝলি না রে, বুঝলি না রে মন, বুঝলি না এমন দয়ার মালিক রে তুই, বুঝলি না, চিনলি না রে, চিনলি না রে মন, চিনলি না এমন দয়ার মালিক রে তুই, চিনলি না। বুঝবি রে মন, বুঝবি রে তুই, বুঝবি রে সব ছাড়িয়া যে
বলেন লাভ হবে? বুঝতে হবে দুনিয়া থেকে। তো আল্লাহ কতটা ভালোবাসেন। আল্লাহ বলে, বান্দা তোর মা তোকে কতটুকু ভালোবাসে, এরকম একটা মা না, 70টা মায়ের ভালোবাসা যদি একত্রে করা হয়, যতটুকু মায়া মোহাব্বত হয়, আমি আমার প্রত্যেকটা বান্দাকে এই পরিমাণ ভালোবাসি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আপনি আমি যখন গুনার দিকে যাই, কোরআনের আয়াত আল্লাহ পিছন থেকে ডাক দেয়, ইরজিই ইলা রাব্বিক, বান্দা তোকে তো গুনার জন্য বানাই নাই, আমি রহমানের আনুগত্যের জন্য বানাইছি। বান্দা তোকে তো জাহান্নামের জন্য বানাই নাই, আমি রহমানের জান্নাতের জন্য বানাইছি। তো তুই কার দিকে ছুটছ? তুই কারে দুনিয়ায় আপন বানাইলি? বান্দা ইরজিই ইলা রাব্বিক, বান্দা আয় আয়, আমি রহমানের দিকে ফিরে আয়, আমি তোকে জান্নাত দেওয়ার জন্য বসে আছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভুল পথে দৌড়াই, আমরা ভুলের দিকে দৌড়াই, রহমানকে চিনি না। আপন যিনি আমাদের আপন সেটা ভুলে গেছি, পর যারা তাদের পিছনে আমরা দৌড়াচ্ছি, ঠিক না? পর যারা তাদের পিছনেই দৌড়াচ্ছি, আর যিনি আমাকে আপন, যিনি আমার আপনার আপন, তাকে আমরা পর করে দিচ্ছি। আমার আপনার আপন যিনি, তাকে পর করছি, আর যারা পর তাকে আপন করছি। কেমন? আপনার স্ত্রী বলেন, সন্তান বলেন, ছেলে মেয়ে যা কিছু বলেন না কেন, আপনি এখন মারা যান, কালকে তারা সবাই আপনাকে পর করে দিবে, ঠিক কিনা? বলেন, পর করে দিবে না? আর আমার রহমান, আমার দয়াল আল্লাহ আপনাকে আপনার মায়ের গর্ভেতে, যখন আপনার মা আপনাকে খানা খাওয়াইতে পারে না, তখন আমাকে আপনাকে আমার রহমান খাওয়াচ্ছেন। তখন আমাকে আপনাকে আমার রহমান দেখেছেন। যখন আপনি দুনিয়ার জমিনে অসুবিধার মধ্যে পড়েছেন, তখন আমার রহমান আপনাকে দয়া করেছেন। যখন আপনি ইন্তেকাল করেছেন, তখন আমার রহমান আপনার দিকে তাকায় আছে। কথা বলেন ঠিক কিনা? কেমন রহমানের বান্দা আমরা। আল্লাহ বলেন, বান্দা তোর মা তোরে ভালোবাসে। রাত্র যখন অন্ধকার গভীর হয়ে যায়, তোর মা তোকে বুকে দুধ পান করাইতে করাইতে তোর মা ঘুমায়া যায়। তোর মা একদিকে, তুই আরেক দিকে। বান্দা তোর মা ঘুমায়া যায়, তুইও ঘুমায়া থাকো, কিন্তু আমি আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া তোর দিকে তাকায়া থাকি। তখন আমি ঘুমাই না, শুধু তোকে দেখাশোনা করতেছি। আল্লাহু আকবার বলেন না? বান্দা তুই যারে সবচেয়ে আপন মনে করস, তোর স্ত্রী, তোর স্ত্রীও তোরে রাইখা ঘুমায়া যায় বান্দা, কিন্তু আমি আল্লাহ তখনও তোর দিকে তাকায়া থাকি মায়ার নজর দিয়া, যাতে আমার বান্দার ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। আর আমি রহমান যদি একবার ঘুমাইতাম, তোরা সব ধ্বংস হয়ে যেতি। আমি রহমান ঘুমাই না, সবাই তোরে রাইখা ঘুমায়া যায় বান্দা, তখন আমি তোর দিকে মায়ার রহমত, মায়ার নজর দিয়ে তাকায়া থাকি, যে আমার বান্দার যেন ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। আল্লাহু আকবার বলেন না? কেন? রহমানের বান্দা। এই জন্য বললাম, আমার মালিক, আমার রহমান আমাদেরকে আপনাকে দয়া করে, আমাকে আপনাকে দয়ার নবীর উম্মত করেছেন। কার উম্মত করেছেন? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা কান্না করেছেন, যেই নবীর কথা আমার আল্লাহ কোরআনে বলতেছেন। দেখেন, আপনি যদি এক নেতার, মনে করেন আপনি এক নেতার অনুসরণ করেন, বা আপনাকে একজনকে আদর্শ হিসেবে মানেন, আপনি তার দরবারে যাওয়ার আগে বা তার কাছে যাওয়ার আগে আপনার নিকট কেউ গেলে কিন্তু শিখিয়ে দিবেন যে খবরদার, তার সামনে গিয়ে কিন্তু উল্টাপাল্টা কাজ করিও না, আমার মানটা রাখিও। বলেন না যে আমার সম্মান রাখিস, সেখানে গিয়ে যদি উল্টাপাল্টা কথা কস, তাইলে আমার ইজ্জত চলে যাবে, এরকম বলেন না? জজের সামনে গিয়ে খবরদার, খুব সতর্কভাবে কথাবার্তা বলিও। শিখিয়ে দেন, শিখিয়ে দেন। কে শিখে? এটা আমি আপনি শিখাই, দুনিয়ার মানুষ শিখিয়ে দেয়। অথচ আমার রসুলের বেলায় বলে যে দুনিয়ার কোন মানুষ দিয়ে আমার রসুলের দরবারের আদব শিখাবো না। রসুলের কদমে, রসুলের দরবারে কিভাবে কথা বলতে হবে, কিভাবে যাইতে হবে, এই আদবের শিক্ষা দেব আমি আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যে দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। বলেন নাই রে তুলনা, নবীর দরবারের কোনো। যে দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। লা তারফাউ
আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সাথে তোমরা করো না বেয়াদবি, নইলে আমল বৃথা যাবে টের পাবে না, নইলে আমল বৃথা যাবে টের পাবে না। নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো দরবারের কোনো তুলনা আছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যারা মুমিন, যারা মুমিন না তাদের ব্যাপারে কোনো কথা নাই, যারা মুমিন দাবি করবে, যারা ঈমানদার দাবি করবে, যারা মুমিন হবে তাদেরকে আল্লাহ বলতেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ আগেই সতর্ক কইরা দেয়, আমার নবীর দরবারে যাইবা, যাওয়ার পরে আমার নবীর দরবারে এমন ভাবে আদব সহিত কথা বলবা, খবরদার আমার নবীর আওয়াজ থেকে যেন তোমার আওয়াজটা উচ্চ না হয়, আমার নবীর কণ্ঠস্বর থেকে যেন তোমার কণ্ঠের আওয়াজটা একটু উঁচু না হয়। যদি উঁচু হয় আমার নবীর কথার থেকে যদি তোমার কথার আওয়াজটা একটু বেশি হয়ে যায়, তাহলে কি হবে? আন তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমার সকল আমল বরবাদ কইরা দিব। এটা বলছেন কে বলছেন? তাহলে রসুলের দরবারের আদব যে আল্লাহ শিক্ষা দেন, দুনিয়ার কেউ না, আল্লাহ স্বয়ং শিক্ষা দিতেছেন যে খবরদার আমার নবীর কণ্ঠস্বর থেকে যেন কারো কণ্ঠস্বর উঁচু না হয়। অন্য 10 জনকে যেইভাবে ডাকো আমার নবীকে সেইভাবে ডাকা যাবে। তোমরা অন্য 10 জন যেইভাবে এক একজনকে এক একজন ডাকাডাকি করে কথা বলো, খবরদার আমার নবীর ক্ষেত্রে যেন সেরকম না হয়। যদি হয়ে যায় তোমার সব আমি আল্লাহ বরবাদ করে দিব, সব আমল বরবাদ করে দেব, তুমি নিজে টেরও পাইবা না। এই জন্য মুসলমান রসুলকে ভালোবাসতে হবে, মন থেকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, তাইলে আমার আল্লাহর দয়া আমি আপনি অতি দ্রুত পেয়ে যাব, ঠিক কিনা? কারণ রহমাতুল লিল আলামিন নবী ছাড়া কোনো নবী গতি নাই। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিবরাইলকে ডাক দেয়, জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল একটু জলদি করে আমার বন্ধুর কাছে যাও, অনেক তো হইল, আমার আল্লাহর বড় ইচ্ছা হয় এখন আমার বন্ধু আমার মেহমান হয়ে আমার কাছে চলে আসবে, আর দুনিয়াতে থাকা লাগবে না, একটু জলদি করে আমার নবীর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, গিয়া জানাও যে আমি আল্লাহ চাইছি আমার বন্ধুর যদি ইচ্ছে হয় সে তাইলে আমার কাছে আসতে পারে। এমনি আল্লাহ কয় না যে তাড়াতাড়ি গিয়ে আজরাইল যাও জান কবজ করে নিয়ে আসো। দুনিয়ার এমন কোন ব্যক্তি আছে যার কাছে আল্লাহ কয় অনুমতি নিয়ে তারপরে আজরাইলকে পাঠায়? ডাইরেক্ট পাঠায় দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগে জিবরাইলকে রসুলের কাছে পাঠাইছে, যদি আমার রসুল চায়, যদি আমার রসুল চায়। আল্লাহু আকবার, কতটা ভালোবাসছে আমার আল্লাহ সেই নবীকে। আমরা যদি ভালোবাসি, বলেন কে কি ফতুয়া দিলে, ফতুয়ার কোনো টাইম আছে বলেন? আমরা নাকি আল্লাহর উপরে উঠায় বলি নাউজুবিল্লাহ, এই কথা যে বলে সেই তো শিরক করছে। কেমনে? কারণ সে কি আল্লাহরে মারতে পারছে? বলেন। তাইলে এই কথা দ্বারা সে আল্লাহর মেপে ফেলছে, নাউজুবিল্লাহ। সে আল্লাহর কি মাপছে না? নাই তো কেমনে বললো যে আল্লাহর উপরে উঠে ফেলছে? ঠিক না? তাহলে সে আগে শিরক করছে। তো আল্লাহ কতটা ভালোবাসছে। তো জিবরাইল আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ের নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, আপনার কাছে আল্লাহ আরজি পেশ করেছেন। আল্লাহ আপনারে আরজি জানাইছেন। কি আরজি? বলে আল্লাহ চায় আপনি যেন আল্লাহর কাছে চলে যান, যদি আপনার ইচ্ছা হয়। যদি আপনার ইচ্ছা হয় তাহলে আল্লাহ আপনাকে নিয়ে যাইতে বলছেন। বাহিরে আজরাইলও আছে, যদি আপনি অনুমতি দেন। আমার রহমাতুল লিল আলামিন ডাক দেয়, ভাই জিবরাইল,
আমার আল্লাহর যদি মর্জি হয় আমি রসুল থাকতে চাই না, আমার আল্লাহর কাছে চলে যাব। কিন্তু ভাই জিব্রাইল, আমার কিছু কথা আছে, হয়তোবা তুমি শেষবারের মতো আমার কাছে আসছো, তোমার মাধ্যমে যেহেতু আমার মাওলার সাথে কথা বলি, ও ভাই জিব্রাইল, আমার কিছু প্রশ্ন আছে, আমার কিছু চাহিদা ডিমান্ড আছে, যদি এইগুলা পূরণ করা হয় তাহলে আমি যাব, নয়তোবা আমি যাব না। উচ্চ আওয়াজে পড়েন আল্লাহু আকবার। জিব্রাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী আমার, আপনার কি চাহিদা, আপনার কি প্রশ্ন একটু বলেন। আমার নবী ডাক দেয়, ভাই জিব্রাইল, আমার এক নম্বর প্রশ্ন, আল্লাহ যখন কিয়ামতের ময়দান সাজাইবে, আল্লাহ যখন কিয়ামত সাজাইবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আমার আল্লাহ যে আসনের মধ্যে বসবে, তার কোন পাশে জান্নাত থাকবে, কোন পাশে জাহান্নাম থাকবে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যখন হাসরের ময়দানে বসবে, ডান দিকে জান্নাত থাকবে আর বাম দিকে জাহান্নাম থাকবে। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, জিব্রাইল, আমার আল্লাহর কাছে আরজি জানাও। তখন আমার আল্লাহ আমাকে বাম পাশে বসাইবেনি। মা ফাতেমা পাশে ডাকবে, আব্বা জান, বাম পাশে তো জাহান্নাম, আপনি বাম পাশে কেন বসতে চান? আমার নবী কান্না করে আর ডাকবে, ফাতেমা রে, তাইলে শুনো, আমি রাসূল যদি জান্নাতের ওই পাশে বসি, আমার উম্মতরা গুনাহ করবে, জাহান্নামের ফেরেশতারা হাতের মধ্যে বেরি পরাইয়া জাহান্নামে নিয়ে যাবে, আমি দেখবো না, আমি বলতে পারবো না। যদি আমি জাহান্নামের দিকে তাকি, আমি রাসূলকে না দেখাইয়া আমার একটা উম্মতরেও জাহান্নামে নিতে দিব না, আমি একটা উম্মতরেও জাহান্নামের দিকে নিতে দিব না। এই জন্য আমি জাহান্নামের সামনে বসতে চাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর উচ্চ আওয়াজে বলেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল উম্মতের জন্য জাহান্নামের সামনে থাকতে চান। বলে, আল্লাহ আমাকে না দেখে যদি আমি জান্নাতের দিকে থাকি, জান্নাতে তো যারা যাবে যাবেই, কিন্তু আমার দুর্বল উম্মতদের যদি জাহান্নামে গ্রেফতার করে নিয়ে যায়, যদি আমি সামনে থাকি, তো আমার মালিকের কাছে ফরিয়াদ করে আমার উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব, জাহান্নামে নিতে দিব। কেমন নবী পাইছি আমরা! শুধু তাই নয়, এইবার জিব্রাইল বলেন, আল্লাহ আপনার আরজি কবুল করেছেন, আপনি যা বলেছেন আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। এইবার আমার নবী দুই নম্বরে ডাক দেয়, জিব্রাইল, আমি তোমার সাথে যাব, কিন্তু আগে আল্লাহর কাছে জিগাও, আমার আল্লাহকে আগে বলো, আমি যখন থাকবো না, আমার পরে কোন নবীও আসবে না, আমিও যদি না থাকি, আমার পরে যদি কোনো নবীও না আসে, চাইলে আমার উম্মতের হবে কি? আমার উম্মতের জিম্মা কে নিবে? আমার উম্মতদের কারো কাছে না দিয়া আমি রাসূল আমার উম্মতদেরকে বেকায়দায় ফালায়া রাখতে পারি না, বেকায়দায় রাইখা আমি রাসূল যাইতে পারি না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে কার লাগিয়া কান্দ দিবা রাতি, আত্মীয় স্বজনের জন্য কাঁদে, স্ত্রীর জন্য কাঁদে, মা বাবার জন্য, সবার জন্য কাঁদে, কিন্তু যার জন্য কাঁদা দরকার, যিনি আমার আপনার জন্য এখনো শুয়ে শুয়ে কাঁদেন, তার জন্য আমরা কাঁদি। ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, আপন আপন কইরা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা,
কথা বলেন ঠিক নেই? আপনার নিঃশ্বাস শেষ তো তারা সব আপনাকে রেখে চলে যাবে, ঠিক না? ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন, নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওরে নবিয়ানা শাফিয়ানা মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আরে বিশ্ব পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, আরে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা। সম্মানিত হাজিরিন, যার জন্য কাঁদলে লাভ হবে তার জন্য কাঁদতে হবে। তো আমার নবী জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল আমার উম্মতদেরকে আমি একা বেকায়দায় ফেলে আমি যাইতে পারবো না, আগে আল্লাহর থেকে ফয়সালা আনো, আমার উম্মতের দায়ভার কার কাছে থাকবে, কে আমার উম্মতের জিম্মা নেবে? রব্বুল আলামিন মুস্কি হাসি দিয়া জিব্রাইলকে জানাইব, জিব্রাইল আমার বন্ধুকে জানায় দাও যে আমার বন্ধু যখন না থাকবে আমার বন্ধুর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পালন করব। সুবহানাল্লাহ। বন্ধুর উম্মতের দায়িত্ব, বন্ধুর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আপনি হাজারো গুনাহ করতেছেন, হাজারো আকাম কুকাম করতেছেন, তারপর আল্লাহ আপনাকে এখনো কঠিনভাবে ধরেন না। একটাই মাত্র কারণ, আমার রহমতের নবীর জন্য, আমার মায়ার নবীর জন্য, আমার আপনার জন্য না, আমার আপনার জন্য না, আমার নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেমন ভাবে আল্লাহ উম্মতি মুহাম্মাদের অর্থাৎ আমার নবীর উম্মতের জিম্মাদার নেয়, জিম্মার দায়িত্ব নিজে নিয়ে নেয়, কেমন ভাবে নেয় একটু খেয়াল করলে বুঝবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন কান্না করতেছে, ঘরের মধ্যে বিনয় বিনয় গড়ে গড়ে কাঁদতেছে। তখন আমার রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ডাক দিয়ে আয়েশা, ডাক দিয়ে বলতেছেন খাদিজা। মা খাদিজা কাঁদতেছে, রাসূল ঘরের মধ্যে ঢুকে ডাক দেয়, খাদিজা রে তুমি কেন এইভাবে কান্না করতেছো? ও খাদিজা আমি একটু জানতে চাই, আমাকে বলো। তখন আম্মা জান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি খাদিজা এই জন্য কান্না করতেছি, নবী আপনি তো বলেছেন কবরের মধ্যে কেউ কারো সাথে যাবে না, কবরের মধ্যে কেউ কারো সাথে যাবে না, ওইখানে একা একা থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি খাদিজা কান্না করি, কবরের মধ্যে প্রথম রাতটা আমার জন্য কেমন হয়, কবরের প্রথম রাতটা আমি কেমনে কাটাবো, কবরের প্রথম রাতটা আমি কেমনে সহ্য করব, কিভাবে থাকবো ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই জন্য আমি কান্না করতেছি, কান্না করতেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবরের প্রথম রাত কেমনে রাখবে এই জন্য কান্না করতেছি। তো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি কান্না করতেছি। তা আমার নবী বলেন, খাদিজা রে কেউ তো থাকতে পারবে না, সবাই চলে যাবে, তো তোমার এত কান্নার, বেশি কান্নার কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো চলে যাব, কিন্তু আপনার কাছে আচ্ছা আচ্ছা তো আম্মা জান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা আরজি জানাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন খাদিজা দুনিয়া থেকে চলে যাব, আমি যেদিন ইন্তেকাল করব, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের মধ্যে আপনি, আমার কবরে আপনি, আমি খাদিজাকে কবরের মধ্যে নামাবেন। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহু আকবার। রাসূল বলেন, ও খাদিজা, ঠিক আছে, যাও যাও, আমি তোমাকে কবরের মধ্যে নামাবো। এখন আমার নবী প্রশ্ন করে, খাদিজা, তোমাকে কবরের মধ্যে যদি আমি নামাই কি হবে? খাদিজা, কেনই বা তোমাকে নামাতে হবে? আমি নামাইলে কি লাভ হবে একটু বলো শুনি। আম্মাজান কান্না করে আর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনি এমন মায়ার নবী, আপনার চেহারা মুবারক যদি কেউ স্বপ্নেও দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহু আকবার। নবী গো, আপনি যদি আমি খাদিজার কবরের মধ্যে নামেন, আমি খাদিজার কবরটার মধ্যে যদি আপনি রাসূলের পা মোবারকটা লেগে যায়, আপনার পা মোবারকের বদৌলতে আমি খাদিজা বিশ্বাস করি আমার কবরের মধ্যে কোনো আযাব হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আরেকটা জিনিস চাই। বলে, খাদিজা, তুমি আরেকটা কি চাও রে খাদিজা? আমার নবী ডাক দেয়, আমার আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী গো, আমি আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনার পুরান চাদর, আপনার পুরান চাদর মোবারক আমি খাদিজারে পরাইয়া কাফনের কাফন বানাইয়া দিবেন। রাসূল বলেন, ঠিক আছে খাদিজা, দিলাম, কিন্তু আমার পুরান কাপড় কেন তুমি চাও? আমার পুরান কাপড় দিলে কি হবে? আম্মা জান কান্না করে আর বলে, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমি খাদিজা বিশ্বাস করি গো নবী, আপনার চাদর মুবারক যদি আমি খাদিজার গায়ের মধ্যে থাকে, আমি খাদিজা কবরের মধ্যে ভয় করব না, কারণ আমার গায়ের মধ্যে রহমতের নবীর চাদর মুবারক মিশে আছে। আল্লাহু আকবার। শেষ একটা আবেদন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি লাস্ট একটা অনুরোধ করতে চাই গো নবী, আমি খাদিজা যেদিন চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে দাফন কাফন করে সবাই যদিও চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথা দেন, আপনি আমি খাদিজার কবরের পাশে থাকবেন নি? আমার রাসূল বলে, খাদিজা কেন? আমার আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও নবী গো, আমি চাই আমার মুনকার নাকিরের ফেরেশতার সওয়ালের জবাব আপনি রাসূল দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি। ঠিকই যখন ইন্তেকাল করলেন আমার নবী, সবাই যখন আম্মাজানকে দাফন করে চলে যায়, সাহাবীরা আমার নবী কবরের পাশে দাঁড়ায় আছে, আমার নবী দাঁড়ায় আছে, সাহাবায়ে কেরাম বুঝতে পারছে, আবার পিছনে ফিরে আসছে, অনেক দূর গিয়ে আবার পিছনে ফিরে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা, আপনার স্ত্রী খাদিজা চলে যাওয়াতে আপনি বড় ভেঙে পড়েছেন, আপনি বড় কষ্ট পেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেক সময় তো হয়ে যাচ্ছে, চলেন চলেন আমরা একটু চলে যাই। আমার নবী ডাকতে, সাহাবীরা তোমরা চলে যাও, আমার খাদিজার সাথে ওয়াদা আছে, আমি এখান থেকে যেতে পারবো না। আমার নবী এখানের মধ্যে দাঁড়ায় আছে, কিন্তু কবরের মধ্যে কোনো মুনকার নাকির ফেরেশতা আসে না। মুনকার নাকির ফেরেশতা আল্লাহরে ডাকতে, আল্লাহ কি সওয়াল জবাব করতে যাব? আপনার বন্ধু কবরের পাশে দাঁড়ায় আছে, সাহস হয় না যাওয়ার। আমার আল্লাহ মুস্কি হাসি দিয়ে কয়, ফেরেশতা যাওয়ার দরকার নাই, জিবরাইলকে পাঠায় যে জলদি করে যান, আমার বন্ধুকে দিয়া জানায় দাও, আমি খাদিজার জিম্মা আমি আল্লাহ নিয়ে নিলাম। খাদিজার কবরের মধ্যে সওয়াল জবাব লাগবে না, কোন মুনকার নাকির ফেরেশতা যাবে না।
আমার বন্ধুকে নিশ্চিন্তে বাড়িতে চইলা যাইতে বলো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হায়াতে যতদিন রাখবে আমরা সব সময় মালিকের দরবারে দোয়া করব যেন আমার রাসূলের প্রেম অন্তরে রেখে ইবাদত বندگی করে যাইতে পারি। আল্লাহ সেই তৌফিক যেন আমাদের প্রত্যেককে দান করে, বলেন আমিন। এবং দুনিয়ার জমিনে আল্লাহ যতদিন রাখবেন ঈমান ও আমলের সহিত যেন আমাদেরকে রাখে। প্রত্যেকে এই দোয়া সব সময় করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।